দেখতে গিয়ে হঠাৎ তিনি আওয়াজ শুনতে পাচ্ছেন, এই তুমি এখানে থেমে যাও, আমার নবীকে আমি এখানে রাখি নাই, এর থেকে কোটি বছর যদি তুমি চেষ্টা করো আমার নবীর মর্যাদা তুমি নাগাল পাবে না। সম্মানিত স্বামী ইসলাম, আমার নবীর মর্যাদা এতটুকু। আমরা আজকে বসেছি, এই বসার পিছনে আল্লাহ আমরা যতবার নবীর কথা বলছি ততবার সব হাদিস শরীফ, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আশারা, যে ব্যক্তি একবার আমার নবীর নাম স্মরণ করবে, মিলাদ পড়বে, দরুদ পড়বে, আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা রহমত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে স্টপ করে নাই, এখানে থেমে যান নাই, বলছে শুধু তাকে 10টা রহমত দিবেন, তার 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার বলছেন রুফিআত দারাজাত, তার শুধু কি করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন না, তার 10টা মর্যাদার স্থান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা হাদিসই আপনাদের কাছে যথেষ্ট। আরেকটা হাদিস, এটা হচ্ছে মুকাশাফাতুল কুলুবের মধ্যে প্রথম খণ্ডে প্রথম দিকেই আছে। এই হাদিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মুবারক থেকে বের হচ্ছে। আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মাথা হচ্ছে আরশের সাথে, 7 আসমান 7 জগৎ পার হয়ে আরশের সাথে তার মাথা, আর তার পা হচ্ছে জমিনের 7 জগৎ নিচে। সুবহানাল্লাহ। তার পা হচ্ছে কোথায়, জমিনের 7 জগৎ নিচে। সে গোটা সৃষ্টি জগৎকে পরিবেষ্টন করে রয়েছে। সুবহানাল্লাহ। আরশের মধ্যে মাথা, পা 7 জমিন নিচে, সে সমস্ত সৃষ্টিকে বেষ্টন করে রয়েছে, ঘিরে রয়েছে, বেড়া করে রয়েছে। আমার নবী বলেন জমিনের মধ্যে কোন ব্যক্তি, কোন মুমিন বান্দা, ইমানদার যখন আল্লাহর মাহবুব আমার নবীর উপরে, আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, ওই ফেরেশতা আল্লাহর আরশের মধ্যে, আল্লাহর আরশের যে রহমতের সাগর রয়েছে, ওই সাগরের মধ্যে সে একবার ডুব দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর আরশের মধ্যে সে একবার ডুব দেয়। ডুব দেওয়ার পর সে কিছুক্ষণ পরে সেখান থেকে বের হয়। বের হওয়ার পরে সে যখন সে শরীর ঝাঁকা দেয়, ঝাঁকা দেওয়ার সাথে সাথে তার গা থেকে, শরীর থেকে, বডি থেকে যে ছিটেফোঁটা গুলো পড়ে, সে ছিটেফোঁটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ফেরেশতা তৈরি করেন। এক একটা ফেরেশতা তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাদেরকে ডিউটি দেন যে এই ফেরেশতারা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটি কারণে, অমুক ব্যক্তি ফুলানান ইবনে ফুলানান, ফুলানান ইবনে ফুলানান ইসমে আবিহি, তার বাবার নাম এই, তার মায়ের নাম এই, তার গ্রামের নাম এই, তার শহরের নাম এই, এই ব্যক্তি আমার নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়েছে, আমার নবীর জন্য একটি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আমার নবীর জন্য লাইটিং ব্যান্ডালিং করেছেন, আমার নবীকে সুন্দর সুসজ্জিত করার জন্য, আমার নবীর আলোচনা শোনানোর জন্য সে ব্যবস্থাপনা করেছেন। তোমরাও যারা এই রহমতের সাগর থেকে, ছিটেফোঁটা থেকে সৃষ্টি হয়েছ, ওই বান্দার উপরে কিয়ামত পর্যন্ত তাদের উপরে রহমত প্রেরণ করেছে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আজকে মাহফিল যারা করেছেন, যারা তৈরি করেছেন, যারা এখানে এসেছেন, বসেছেন, আলোচনা শুনেছেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে গৌসুল আজম মঠভান্ডারী কদ্দাসাসিরুল আজিজের এই মসজিদের এই প্রাঙ্গণে এসে গৌসুল আজম মঠভান্ডারীর ফয়েজাত নিয়েছেন, আলোচনা শুনেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনেছেন, তাদের জন্য খুশি সংবাদ হচ্ছে এখন সেই আরশের ওই ফেরেশতা আল্লাহর রহমতের যোগ দিয়ে আমাদের জন্য কিছু ফেরেশতা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত প্রেরণের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তারা আজকে করবে, আজকে রাত্রে করবে এমন নয়, আজকে করবে এমন মাহফিল শেষ হয়ে গেছে, ব্যাঙ্গালোর শেষ করলাম না,
এটা একদম সে পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত প্রেরণ করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সামিল ইকরাম, আমি যদি কথা বেশি বলি এটা বেয়াদবি হয়ে যাবে। আমি এতটুকুই আলোচনা শেষ করতে চাচ্ছি আরেকটা সংক্ষেপে হাদিস দিয়ে। তিনজন ব্যক্তি আরশের ছায়া পাবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন তিনজন ব্যক্তি আরশের ছায়া পাবে। তারা হচ্ছে যারা উম্মতের দুঃখ দুর্দশা দূর করে দিবে, আর যারা আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ করবে। 4 নম্বরে হচ্ছে আমার নবীর একটা সুন্নাত জীবিত করবে। মসজিদ বানানো আমার নবীর সুন্নাত, মসজিদ বানানো কি আমার নবীর সুন্নাত। এই জিনিসটা আপনারা করবেন। আপনাদের এলাকায় একটা মসজিদ হচ্ছে সুন্দর, আজকে আমি এসেছি, কালকে অন্য কেউ আসবে, সুন্দর পরিবারে একটা মসজিদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের আলোচনা করার জন্য এই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত তক সারি और জারি রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন আমিন। এই মসজিদকে দ্রুত পরিপূর্ণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন আমিন। এবং আজকের মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। আমার নবীর দরুদ এতক্ষণ পর্যন্ত হয়েছে, হবে, কিয়ামত তক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, আমাদের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।